আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, দান করা, এই দানটা হবে দুই অবস্থায়, সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থায় দান করা আল্লাহর রাস্তায়। আপনি বলতে পারেন আমার তো এত ধন সম্পদ নাই, আমি কিভাবে দান করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন অসচ্ছল অবস্থায়ও দান করা যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও বেলাল তুমি দান করো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে দান করার মতো তেমন কিছুই নেই, মাত্র কয়েকটা খেজুর ব্যতীত। দান করার মতো আমার কাছে শুধু কয়েকটা খেজুরই রয়েছে, এছাড়া আর কিছু নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বেলাল তোমার কাছে যা আছে, যে কয়টা খেজুর আছে তার ভিতর থেকে দান করো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে তার কাছে যত খেজুর ছিল সবগুলো খেজুর আল্লাহর রাস্তায় দান করে দিলেন। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে লাখ লাখ টাকা ছিল না, মাত্র কয়েকটা খেজুর ছিল। এই খেজুরগুলোকে আল্লাহ তাআলা রাস্তায় দান করে দিয়েছে। এমনইভাবে সচ্ছল অবস্থায় দান করা যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যাবেন, সাহাবীদের মাঝে ঘোষণা করলেন যুদ্ধের ময়দানে যাব এমন কোন সাহাবী কি আছে আল্লাহর রাস্তায় দান করবে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ধনাঢ্য ব্যক্তি, তিনি তার সম্পদের অর্ধেক সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিলেন। সুবহানাল্লাহ। তো এই দান আমাদেরকে করতে হবে, যত বেশি দান করব তত বেশি আল্লাহর প্রিয় হব। দুই নাম্বার গুণ, পবিত্র কোরআনুল কারীমের বর্ণনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল কাযিমিনাল গায়য, যারা নিজেদের রাগকে নিয়ন্ত্রণে রাখবে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাগ নিয়ন্ত্রণে রাখার কথা বলেছেন কোরআনুল কারীমে। রাগ তো সবারই আছে, রাগ নাই এমন কোন ব্যক্তি পৃথিবীর বুকে নাই, সবারই আছে। তবে রাগটা কখন আমরা রাগান্বিত হব আর কখন রাগকে নিয়ন্ত্রণ রাখবো, সেটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনীতে দেখিয়ে গিয়েছেন। বিশ্বনবীর দরবারে একজন সাহাবী আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে একটা উপদেশ দেন। কয়টা উপদেশ? একটা উপদেশ দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাগদা, ও সাহাবী তুমি রাগান্বিত হও না। এরপরে বিশ্বনবীর সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে আরো একটা উপদেশ দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, লা তাগদা, তুমি রাগান্বিত হও না। তৃতীয়বার ওই সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে আরো একটা উপদেশ দেন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাগদা, তুমি রাগান্বিত হও না। সুবহানাল্লাহ। তিনটা উপদেশ চেয়েছেন, তিনবারই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাগান্বিত হও না, রাগকে নিয়ন্ত্রণে রাখো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজের কারণে রাগান্বিত হতেন না। সুতরাং রাগকে নিয়ন্ত্রণে রাখা যাবে তো ইনশাআল্লাহ? সবাই নিজেদের রাগকে নিয়ন্ত্রণে রাখবে। সূরাতুল আলে ইমরানের 134 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে তিনটা গুণ বর্ণনা করেছেন, সেই তিনটা গুণের 3 নাম্বার গুণ হলো ওয়ালা আফিনা আনিন নাস, মানুষদেরকে ক্ষমা করা। যদি কোনো বান্দা মানুষদেরকে ক্ষমা করে দেয় তাহলে এই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় প্রিয় হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কেউ আঘাত করত তিনি সেই আঘাতকে সহ্য করতেন এবং আঘাতকারীকে ক্ষমা করে দিতেন। বুখারীর বর্ণনা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে বের হয়েছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপর সওয়ার অবস্থায় রয়েছেন। মরুভূমির উপর দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের উপর একটা চাদর ছিল। দিলমাজাজ বাজার থেকে চাদরটা ক্রয় করে আনা হয়েছিল। চাদরটার দুই পাশে ডিজাইন ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটের গতি অনুযায়ী চলছেন। ওটের উপরে বিশ্বনবী বাবা,
ওটের উপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। হঠাৎ করে এক বেদুইন এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর ধরে টান দেয়। যেহেতু চাদরের ভিতরে ডিজাইন ছিল, এজন্য বিশ্বনবীর ঘাড়ের কিছু চামড়া উঠে যাওয়ার উপক্রম হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ব্যথা অনুভব করলেন। এইখানে ক্ষান্ত হলেন না। সেই বেদুইন ব্যক্তি বিশ্বনবীকে আঘাত দেওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে হাত বাড়িয়ে দিয়েছে এবং বলে, হে মুহাম্মদ, আমি তোমার কাছে ভিক্ষা নেওয়ার জন্য এসেছি, তুমি আমাকে ভিক্ষা দিয়ে বিদায় করো। আমাদের সাথে যদি কোনো ভিক্ষুক কেমন আচরণ করত, আমরা তার সাথে কি আচরণ করতাম? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো রাগ ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত দিয়েছে, এরপরে ভিক্ষা চাচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাল্টা আঘাত করেন নাই, রাগান্বিত হন নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাড়টা ফিরায়া তার দিকে তাকালেন এবং একটা মুচকি হাসি দিয়ে যা চেয়েছে তা দিয়ে বিদায় করে দিলেন। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে বিশ্বনবীর আদর্শ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগকে নিয়ন্ত্রণে রেখেছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন যে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থায় দান করা এক নাম্বার গুণ। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল কাযিমিনাল গায়জ, রাগকে নিয়ন্ত্রণে রাখা। তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আফিনা আনিন নাস, মানুষদেরকে ক্ষমা করা। যদি এই তিনটা গুণ আপনার এবং আমার ভিতরে থাকে, তাহলে পুরস্কার কি? পুরস্কার হচ্ছে ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আপনি মুহসিন হয়ে যাবেন। আর যারা মুহসিন হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা আমরা সবাই চাই কি চাই না? অবশ্যই আমরা সবাই চাই। যদি আল্লাহর ভালোবাসা আমরা চেয়ে থাকি, তাহলে এই তিনটা গুণ অবশ্যই আমাদের মাঝে থাকতে হবে।